চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা শুধু জানবো এর প্রয়োজনীয় সূত্রগুলো। দেখেন প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট। এই সরল মুনাফার যে প্রয়োজনীয় সূত্র সেটা কি? সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট। তো এই সরল মুনাফার যে প্রয়োজনীয় সূত্র সেটা হচ্ছে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে ইন্টারেস্ট আই টু পি আর এন। কি বলা হয়? ইন্টারেস্ট আই ইকুয়াল টু পি আর এন। এখন আমাদের এগুলো চিন্তা হবে কি? দেখেন এখানে আয় হচ্ছে ইন্টারেস্ট মানে এখানকার মুনাফা, সরল মুনাফা, ঠিক আছে? আয় হচ্ছে কি? সরল মুনাফা। পি কি? এখানে পি হচ্ছে মূলধন বা আসল, মূলধন, মূলধন বা আসল। এবং আর হচ্ছে ওই যে বাৎসরিক আমরা যে মুনাফা নিয়েছি বা সুদ নিয়েছি এই সুদের হার। আর হচ্ছে কি? সুদের হার, সুদের হার। এন কি? এন হচ্ছে ওই যে সময়, যত বছরের জন্য আমরা সুদ নিয়েছি বা ওই যে লোন নিয়েছিলাম ওই যে মুনাফা দিব সেটার যে সময় সেটাকে বলা হয় সময়। সময় বা যতবার সুদ দিই মানে যতবার আমরা সুদ দিব সেই সময়টাকে বোঝাচ্ছে। এখন আমরা শিখবো যেটা সেটা হচ্ছে এই সরল মুনাফার ক্ষেত্রে আরেকটা শিখবো সেটা হচ্ছে সুদ এবং আসল। সুদ এবং আসল যদি একসাথে থাকে, দেখেন এই সুদ আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? কি বললাম? সুদ আসল, এটা বলা হয় সুদ আসল, বা আমরা এইভাবে লিখতে পারি সুদ আসল। এই সুদ আসল বিষয়টা কি? সুদ আসল হচ্ছে সুদ এবং আসলকে একসাথে থাকবে। এই সুদ আসলকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা, এ ইকুয়াল টু আসল হচ্ছে আমাদের, আসল হচ্ছে আমাদের পি এবং সুদ যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা হচ্ছে আই। এখন দেখেন আই ইকুয়াল টু কত পেয়েছেন আপনি? পি আর এন। তাহলে পি প্লাস আই ইকুয়াল টু কত? পি আর এন। এখন এখানে দুইটা মান কত কমন যায়? পি কমন যায়, পি কমন এন 1 প্লাস আর এন। এই দেখেন এইখানে হচ্ছে পি কিন্তু আমাদের সেই মূলধন, আর হচ্ছে ওই সুদের হার, এন হচ্ছে যতবার সুদ নিব ওই সময়, সময় বোঝাচ্ছে। এটা হচ্ছে কি? সুদ আসল। এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সুদ আসল। এবার আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা বিষয়টা কি? এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বা যৌগিক মুনাফার ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র। যৌগিক মুনাফা বা এটাকে আপনি বলতে পারেন যে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এই বিষয়টা কম্পাউন্ড ইন্টারেস্টকে সাধারণত প্রকাশ করা হয়েছে সি দ্বারা। কি বললাম? কম্পাউন্ড ইন্টারেস্টকে প্রকাশ করা হয়েছে কি দ্বারা? সি দ্বারা। এই সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। সি ইন্টু পি, সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এইখানে একই বিষয় পাই। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, সরলবৃদ্ধি মুনাফা হচ্ছে ওই যে মুনাফা একবারে দেওয়া হয়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মুনাফারও মুনাফা দেওয়া হয়, মানে সুদেরও সুদ দেওয়া হয়, সুদের উপরেও কি আবার সুদ ইন্টারেস্ট প্রয়োগ করা হয়। এটা হচ্ছে কি? চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে সি হচ্ছে ভাই চক্রবৃদ্ধি মুনাফা বা যৌগিক মুনাফা আপনি যেটা বলেন বা কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি মুনাফা। এখানে পি হচ্ছে ওই মূলধন বা আসল, মূলধন বা আসল যেটা বলেন আপনি। আর হচ্ছে ওই যে সুদের হার, যে আপনি সুদটা নিয়েছেন, যে সুদ দিবেন সেই সুদের হার, এটা পার্সেন্টেজ, ঠিক আছে? আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়, এন হচ্ছে কি? সময়। এখন আপনাকে এখন যদি বলে যে সুদের হারটা যদি টাকায় দেওয়া থাকে, মনে করেন যে আছে 10 টাকা, 10 টাকা, এই সুদের হাতে যদি 10 টাকা দেওয়া থাকে তাহলে এটা কি সুদ দেওয়া আছে সরাসরি। আর যদি 10% দেওয়া থাকে তাহলে কি? এটা হার দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে। কেমন? 100 টাকার ইন্টারেস্ট কত হবে? 10 টাকা। 100 টাকার ইন্টারেস্ট কত হয়েছে? 10 টাকা। এইভাবে পার্সেন্টেজ যখন দেওয়া